প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার পৌঁছানোর পাশাপাশি একটি কার্যকর বিরোধী দলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান, যা মূলত বিরোধী দলের দ্বারা গঠিত হয় এবং সরকারের কর্মকাণ্ডের বিকল্প দৃষ্টিভঙ্গি জনসমক্ষে তুলে ধরে। ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভা, যেখানে প্রতিটি সদস্য সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয়ের সমান্তরাল দায়িত্ব পালন করেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সরকারের যদি একজন অর্থমন্ত্রী থাকেন, তাহলে বিরোধী দলেরও একজন ছায়া অর্থমন্ত্রী থাকবেন, যিনি সরকারের অর্থনৈতিক নীতি পর্যালোচনা বিশ্লেষণ করবেন এবং গৃহীত নীতি সম্পর্কে জনগণকে সবসময় আপডেট রাখবেন। ছায়া মন্ত্রিসভার কাঠামো। ছায়া মন্ত্রিসভা সাধারণত নিম্নরূপে গঠিত হতে পারে। বিরোধী দলের নেতা ছায়া প্রধানমন্ত্রী, সিনিয়র নেতারা এক একটি মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী, প্রতিটি ছায়ামন্ত্রী এক একটি খাত বা এক একটি মন্ত্রণালয় পর্যবেক্ষণ করেন এবং সরকারের গৃহীত নীতি বিশ্লেষণ করে তা জনসমক্ষে তুলে ধরেন। এই কাঠামো মূল মন্ত্রিসভার অনুরূপ হলেও এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনা করে না। ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করে? ছায়া মন্ত্রিসভা বিভিন্নভাবে কাজ করতে পারে, যেমন 1. সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ। ছায়া মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গৃহীত নীতি পর্যবেক্ষণ করতে পারেন এবং ওই গৃহীত নীতির ভুল ত্রুটি অন্বেষণ করে তা জনসমক্ষে তুলে ধরতে পারেন, যাতে ওই নীতির বিরুদ্ধে জনমত গঠিত হয়। 2. বিকল্প নীতি প্রণয়ন। সরকারের নীতির সমালোচনার পাশাপাশি ছায়া মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত বিকল্প নীতি এবং পরিকল্পনা প্রস্তাবও তুলে ধরতে পারেন, যাতে ওই প্রস্তাবের পক্ষে জনমত গঠিত হয়। 3. সংসদে জবাবদিহিতা নিশ্চিত করা। বিরোধী দলের ছায়া মন্ত্রীরা সংসদে প্রশ্নোত্তর এবং বিতর্কের মাধ্যমে সরকারের গৃহীত নীতির সমালোচনা করতে পারেন, সরকারকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা নেই, তবে বিরোধী দল অনেক সময় অনানুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার ভূমিকা পালন করে। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেয়। যদি এই ঘোষণা কার্যকর হয়, তাহলে বাংলাদেশে সংসদীয় কার্যক্রম আরো গতিশীল হবে, সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পাবে, গণতন্ত্র আরো শক্তিশালী হবে। পরিশেষে বলা যায়, ছায়া মন্ত্রিসভা একটি গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এটি সরকারকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখে এবং বিকল্প নেতৃত্ব তৈরি করতে সহায়তা করে।